নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলুন আর সকলে মিলে ঘুরে আসি গুলমার্গ থেকে। মর্নিং, আজকে আমরা যাচ্ছি এখন গুলমার্গ। তো গুলমার্গে যাচ্ছি আমরা সকাল, এখন বাজে 4:30। আমরা যেহেতু টিকিট কাটিনি, ওখানে গিয়েই টিকিট কাটবো, তাই হোটেলের থেকে আমাদেরকে বলে দিয়েছে একটু সকাল সকাল গেলে আমরা তৎকাল টিকিটটা পেয়ে যাব। তো তার জন্য আমরা 4:30 বাজে এখন আমরা পুরোপুরি রেডি, সবাই যতটা সোয়েটার পরার পরে নিয়েছি। আর ওখানে গিয়ে বাকি সোয়েটার ভাড়া করতে হবে বলছে। আর চোখ কিন্তু ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে, তাও কিছু করার নেই, যেতে হবে। আর সবাই ওইদিকে সাজুগুজু করছে, সেটা দেখাচ্ছি। দাঁড়া, এই যে রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো। এই যে এখনো সেজে যাচ্ছে, সাজের আর শেষ নেই। ঠিক আছে, এখনো লিপস্টিক পরছে, এ করছে ও করছে, শুধু লিপস্টিকই পরেছি। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি সবাই রেডি। এইদিকে এই যে ও রেডি, এদিকে মেয়েও রেডি। চলুন বেরিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। সকলে মিলে উঠে পড়েছি কিন্তু গাড়িতে। চলুন তাহলে গুলমার্গ থেকে এবার ঘুরে আসি। যেহেতু আমরা টিকিটগুলো অনলাইনে পাইনি, তাই আমাদের ওখানে গিয়ে তৎকাল টিকিট কাটতে হবে। তার জন্যই কিন্তু এত সকাল সকাল বেরোনো। দেখুন, রাতের বেলা কিন্তু সব জায়গায় একরকম, সে আমাদের এখানে হোক আর ভূস্বর্গ কাশ্মীর, পুরো রাস্তা কিন্তু ফাঁকা, পুরো নিচ্ছু। মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল। গুলমার্গে যাব, গন্ডোলা রাইডে উঠতে পারবো না সেটার জন্য। তার জন্য হঠাৎ করে হোটেলের একজন বলে উঠলো যে আপনারা যদি সকাল সকাল যান তাহলে ওখানে গিয়ে কিন্তু টিকিট পেয়ে যাবেন। তাই জন্যই এত সকাল সকাল বেরোনো, না হলে আরেকটু দেরি করে বেরোনোই যেত। চলুন, যেতে যেতে আর বাকি কথা হবে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর চোখ খুলেই দেখলাম পাইন আর দেবদারুর মাঝখান দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর চারিদিকটা বরফে পুরো সাদা। দেখেই বুঝতে পারলাম গুলমার্গের খুব কাছাকাছি এসে গেছি। যেহেতু সকাল সকাল বেরিয়েছি সকলে, গাড়িতে ওঠার পর বেশ খানিকটা আসার পর সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যদিও গুলমার্গ বেশি দূরত্ব নয় শ্রীনগর থেকে, এই 55 থেকে 56 কিলোমিটার, সময় লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। তবে কি বলুন তো, আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তাঘাটে যানজটটাও একটু কম পেয়েছি। বেলা করে বেরোলে হয়তো টাইমটা আর একটু বেশি লাগবে। চলুন তাহলে এবার গাড়ি থেকে নেমে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি আর গুলমার্গের কাছাকাছি এসেও গেছি। গাড়ি কিন্তু এই পর্যন্তই যাবে। এবার এখান থেকে আবার নতুন করে গাড়ি ভাড়া করতে হবে। তবে এখানে নামার পর বেশ ঠান্ডা লাগছে। চলুন আগে জুতো জ্যাকেট এগুলো পরে নিই। জুতোর জন্য ভাড়া নিচ্ছে 200 টাকা, আর জ্যাকেটের জন্য ভাড়া নিচ্ছে 200 টাকা, মোট 400 টাকা। তবে আমরা প্রথমে বলেছিলাম আমাদের জ্যাকেট লাগবে না, শুধু জুতো নিলেই হবে। তবে ওরা কিন্তু সেটা দিতে নারাজ। ওরা বলছে না, পুরো সেটটাই নিতে হবে। তবে কিছু করার নেই, তাই জন্য জুতো জ্যাকেট সব কিন্তু নিয়ে নিলাম। আর একে একে সবাই পরেও নিচ্ছি। বেশ ঠান্ডাই লাগছে, কিন্তু এখানে আসার পর জ্যাকেটটার প্রয়োজনও আছে। চলুন তাহলে আগে জ্যাকেট জুতো সব পরে নিই, তারপর আস্তে আস্তে গাড়ির কাছে যাব। সেখান থেকে যাব একদম গন্ডোলা রাইডের গেটের মুখে। এই যে সবার কিন্তু ড্রেস, এই যে জুতো সোয়েটার সব পরা হয়ে গেছে। গাম্বুজ জুতো, এই যে সোয়েটার, এই যে সব পরে আসছে। প্রচন্ড ঠান্ডা। গাড়ি কিন্তু এসে গেছে। চলুন এবার এই গাড়িতে উঠে একদম পৌঁছে যাব গন্ডোলা রাইডের কাছাকাছি। এই গাড়িতে আমরা 10 জন উঠতে পারবো। এই গাড়িটির ভাড়া কিন্তু ট্যুরিস্ট থেকে দেয়নি, এটার ভাড়া আলাদা করে আমাদেরকে দিতে হয়েছে। চলুন তাহলে উঠে পড়ি আগে তাড়াতাড়ি করে, তারপর নেমে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। গাড়ি থেকে কিন্তু আমরা সকলে নেমে পড়েছি, আর ছেলে দুটো আগে আগেই চলে গেছে ওই ঘরটির কাছে, কারণ টিকিট কাটতে হবে। যে টিকিটেরও কিন্তু বেশ বড় লাইন। যাই হোক, মাথাপিছু ভাড়া পড়লো আমাদের টিকিটে 800 টাকা করে, যেতে 800 টাকা আর ফিরতে 800 টাকা। যাই হোক, চলুন তাহলে ঘুরে আসি। তবে আমরা যেহেতু তৎকাল টিকিট কেটেছি, তাই আমরা সেকেন্ড স্টেপ পর্যন্ত যেতে পারবো না। যারা আগে থেকে টিকিট কেটে আসে তারা কিন্তু সেকেন্ড স্টেপ পর্যন্ত ঘুরে আসতে পারবেন। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন অনলাইনে আগে থেকে টিকিট কেটে আসার জন্য। যাই হোক, চলুন তাহলে এবার লাইনে দাঁড়ায়। আর কত বড় লম্বা লাইন, চলুন এবার সেটা আপনাদের দেখাচ্ছি। এখন আমরা এখন ওই গন্ডোলায় যাওয়ার যে রাইড আছে সেখানে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। সবাই মোটামুটি ড্রেস গাম্বুজ জুতো পরে নিয়েছি। চুলে কারেন্ট দিচ্ছে আর এই যে পিছনে সবাই আছে। প্রচুর লাইন
দাঁড়ান আপনাদের লাইন দেখাচ্ছি। লাইন এখান থেকে যে ওই দিক থেকে যে ওইখানে ওখান থেকে এন্ট্রি। হ্যাঁ ওখান থেকে এন্ট্রি। আর এই সামনে এই যে এখান থেকে টিকিট নিতে হবে, এখান থেকে টিকিট নিতে হবে আর ওখান থেকে হচ্ছে এন্ট্রি। তো এই যে সবাই লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে সবাই এই যে কেমন ঠান্ডা, ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না, ঠিকঠাক। ওর তো ঠান্ডা লাগেই না। হ্যাঁ আর এদিকে তো পুরো বরফ। ওই হচ্ছে লাইন। আর চেপে চেপে হাট, চারিদিকে বরফ আর বরফ আর বরফ। ও বাবা ভীষণ ঠান্ডা। রোদ লাগলে ঠান্ডা লাগছে না, কিন্তু রোদটা চলে গেলেই আবার ঠান্ডা লাগছে। যতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল। আর আমার গলার অবস্থা তো গেছে একদম। ওই যে লাইন যাচ্ছে সব, ওই যে দেখেছিস বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওইটাই কিন্তু লাইন। আমাদের ওখান থেকেই যেতে হবে। সকলে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি আর গুটি গুটি পায়ে এই বরফের মধ্যে দিয়ে এগিয়েও চলেছি। এই যে সামনে ঘরটি দেখছেন, এই ঘরটির মধ্যে গিয়ে তারপর ওই বেশ কিছুটা লাইন আছে, তারপর গিয়ে উঠবো রোপোতে। তবে এই ঘরটির ভিতরে না আর ভিডিও করতে দেবে না, তাই আর কিছু করার নেই আমার। চলুন যতদূর ওরা আমাকে ভিডিও করতে দেবে ততদূর আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি তো আগেই আপনাদের জানালাম যে আর ভিডিও করতে দেবে না, তবে আমরা কিন্তু এবার রূপোতে উঠে পড়েছি, এবার আর ভিডিও করতে অসুবিধা নেই। আর দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে, পাইন আর দেবদারু যেন শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ভূমিটা পুরো বরফে ঢাকা, পুরো একদম সাদা হয়ে গেছে। যাই হোক দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে আর বেশ আনন্দও হচ্ছে। বাবা দুটো গোলু বসে আছে। কাকগুলো কেন এত উপরে আসছে? এসে দেখছি খুঁটে খুঁটে বরফ খাচ্ছে। ওই তো হ্যাঁ ওরকম ওই পাশে একটা লোক যাচ্ছে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, এবার হলো নামার পালা। তো উপরে উঠতে আমাদের সময় লেগেছে এই 10 থেকে 15 মিনিট। চলুন তাহলে এবার একে একে সবাই নেমে পড়ি, নেমে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। সবাই কিন্তু নামার জন্য খুব ব্যস্ত। চলুন আগে নেমে নিই তাড়াতাড়ি করে। এক একটি রোপোতে কিন্তু 6 জন করে উঠতে দেয়, তাই আমরা একটি রোপোতে উঠেছিলাম, আরও দুটো রোপো ছিল পিছনে, সেগুলোতে কিন্তু আর আমাদের বাকি সবাই উঠেছে। তবে মা কিন্তু আসেনি, মা কিন্তু ওই গাড়িতেই বসে রয়েছে, এতটা উপরে আসতে পারবে না। যাই হোক এই যে দেখুন একে একে সবাই নেমে পড়ছে। চলুন তাহলে এবার বাইরে বেরোই, আর বাইরে বেরিয়ে কোন দৃশ্যটা যে দেখব সেটা সত্যিই ভেবে অবাক হচ্ছি। আমরা কিন্তু সকলে রোপো থেকে নেমে একদম বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে বেরিয়ে এই অপরূপ দৃশ্য দেখে সত্যিই মন ভরে গেল। যদিও এখানে আসার পর এতটাই রোদ্দুর যে জ্যাকেটগুলোও আর লাগছে না, জ্যাকেটগুলো গায়ে থাকলে বেশ গরম লাগছে। সকলে কিন্তু পৌঁছে গেছি গুলমার্গ, আর গুলমার্গের অর্থ হলো ফুলের তৃণভূমি। বিভিন্ন ঋতুতে নতুন করে সাজে। পিরুপাঞ্জাল পর্বতের পাদদেশে পাইন আর দেবদারুর মাঝে এই ছোট্ট উপত্যকা গুলমার্গ। এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার প্রকল্প গুলমার্গ গন্ডোলা গুলমার্গের শীর্ষ আকর্ষণ। জনপ্রিয় এই কেবল কারটি চড়া ছাড়া গুলমার্গ ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ বলেই মনে করা হয়। এখানে হচ্ছে কিন্তু খাবার দোকান আছে, ওই দূরে ওইদিকেও খাবার দোকান আছে, অত দূর আর হেঁটে গেলাম না। এখানে রয়েছে, এখানে এক প্লেট মোমো বলছে 200 টাকা। আচ্ছা এক কাপ কফি হচ্ছে 50 টাকা। আচ্ছা কর্ন কত নিল এক কাপ? এই যে 100 টাকা। আর মোমো এক প্লেটে কটা থাকবে? কয় পিস? 8 পিস মোমো 300 টাকা। আর সব জ্যাকেট খুলে পরে এসেছি সকালে, কিন্তু এখন এই যে সব এখানে রেখে দিয়েছি, কারণ রোদ উঠেছে, গরম লাগছে। আর এখানে দিদি জ্যাকেট পেতে তার উপরে বসে পড়েছে। বলো তোমাদের কেমন লাগছে এবার বলো। লাইট না ডিপ? তো এই হচ্ছে খাবারের দাম, এখানে প্রচুর দাম। দূরে আরও রয়েছে খাবারের দোকান, সেখানে আর গেলাম না। আর এই যেদিকে মেয়ে বরফের মধ্যে নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই করছে। আর ওই যে রোপো, এখন ওটা হচ্ছে সেকেন্ড রাইড, ওই উপরে যাবে ওখানে। গন্ডোলা যাত্রায় প্রথম ধাপে আপনারা কিন্তু গেলে দেখতে পারবেন
সবুজ তৃণভূমি, আল, পাইন, দেবদারুর গাছ। আর যদি আপনারা দ্বিতীয় ধাপে যান তাহলে সেখান থেকে কিন্তু আরাফাত শৃঙ্গ আরোহণ করতে পারবেন এবং হিমালয়ের সৌন্দর্যও প্রত্যক্ষ করতে পারবেন। তো আমরা তো আর সেকেন্ড ধাপে যেতে পারিনি, এখানেই বেশ খানিকটা সময় কাটিয়ে নিচ্ছি এবং আনন্দও করে নিচ্ছি। গন্ডোলা রাইড ছাড়া এখানে কিন্তু আরও বিভিন্ন রাইড রয়েছে যেগুলো করে আপনারা বরফের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে। আর গুলমার্গ কেমন লাগলো আপনাদের সেটাও অবশ্যই জানাবেন।